হ্যালো সবাইকে, আবারও চলে আসলাম আজকে একটি নতুন ব্লগ নিয়ে। সবাই পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে। সকাল সকাল দিনটা শুরু হয়ে গেল কিচেন থেকে। প্রিয়াংশুর জন্য রুটি বানাচ্ছি, দুটো রুটি ছোট ছোট বানিয়ে দিচ্ছি, আর তার সাথে ডিম ভুজিয়া খাবে। তো আমি কড়াইটায় যে তেলটা ছিল কালকে ভেন্ডি ভাজার পরে অল্প তেল আছে, ওর মধ্যেই করে দেবো। ওই জন্য আর তেলটাকে কেন ওয়েস্ট করবো, হয়ে যাবে। এটা তো ওরকম না 3-4 দিন 5 দিনের পুরনো তেল তো দিচ্ছি না, কালকেই করা হচ্ছে। অল্প তেল ছিল, ওর মধ্যে আরেকটু অল্প তেল দিয়ে আমি ডিম ভুজিয়াটা করে দেবো। এই যে এখানে তো মনে হলো যে আরেকটু তেল দেবো, তারপরে মনে হলো না, ওর একার জন্য আর লাগবে না। আরেকদিকে আমি পেঁয়াজ টিয়াজ কেটে নিয়েছিলাম, পেঁয়াজ টমেটো অল্প হলুদ দিয়ে ডিমটা দিয়ে দিলাম, নুন দিয়ে দিয়েছি। বাস ভালো করে নাড়াচাড়া করবো, ডিম ভুজিয়া হয়ে যাবে। রুটি ও না, ওই যেহেতু দুধের জিনিস খেতে চায় না, তাই জন্য হয় মুসলি, নয় দই চিড়া, নয় বেগুন ভাজা রুটি, নয় এইটা, নয়তো আলুর ঝোল, নয়তো তরকারি রুটি দিলে পরে যে কোনো আলু বেগুন বড়ি তরকারি রুটি দিলেও হয়। এসে গেলাম প্রিয়াংশুকে খাওয়াতে, স্কুলের টাইম এখনও টাইম আছে স্কুলের। আর ওর বাবা নিয়ে যাবে তো বাইকে করে, ফট করে এখান থেকে কোনো অসুবিধা হবে না। তাই আমি আরামে ওকে খাইয়ে দিচ্ছি, খাইয়ে দিয়ে ভালো করে মুখটা আবার ধুয়ে দিয়ে ওকে রেডি করিয়ে দেবো। ও খাওয়াবো কি, কত গল্প করতে হয়। এই যে ওর কমপ্লিট হয়ে গেল দেখুন খেতে রুটি। এমনি খেয়ে নেয়, যদি দুধের জিনিস দিও না ভক্তি সহকারে খায় না, শুধু মনে হয় যে খেয়ে নিল। ওই যে প্রিয়াংশু যা দেবো, করলাটাকেও খাবে, যে হাত দিয়ে বলো খুব ভালো আর ভালোবেসে খায়, সেই জিনিসটা হয় না। দুধের জিনিস দিলে পরেই ভালোবেসে খায় না। দুধ খাবে 1 কাপ দুধ যদি দিয়ে দিই, আপনারা দেখেনি ওর কাপে করে, তাহলে কিন্তু খেয়ে নেয়। আর দুষ্টুমি দেখছেন, দুষ্টুমি শেষ নেই। এই দেখুন দুষ্টু যদি না দেখেছেন ভালো করে দেখে নিন ভিডিওতে। এইটা হচ্ছে আমাদের দুষ্টু। নমো করেছিলে সবাইকে? আচ্ছা, ঠিক আছে, চলো সাবধানে যাবে। আই লাভ ইউ সোনা। আর কোথাও লাগেনি তো? বাবা বিশাল লেগেছে গো, এটা বুঝলাম বলে আর পরিষ্কার বোঝা যাচ্ছে। আজকে সকাল সকাল মনটা খুব খারাপ হয়ে গেল, এই জন্যই মনটা খারাপ হয়ে গেল। প্রিয়াংশুকে ওর বাবা স্কুলে নিয়ে গেল, স্কুলে নিয়ে যাওয়ার পরে প্রিয়াংশু হঠাৎ পড়ে গেল। এবারে বাচ্চা মানুষ তো দুষ্টুমি করবেই। এবারে এক্সাইটমেন্ট ছিল, বাবা নিয়ে গেছে, বাবা নিয়ে যাচ্ছে। এক্সাইটমেন্টের জন্য গাড়ি থেকে নামিয়েছে, বললো বাবু দাঁড়াও বলতে বলতে ও স্কুলের ওখানটা উঠতে গেছে, উঁচু জায়গাটাতে উঠতে গিয়ে ও পড়ে গেছে ওখানে। আর পড়ে গিয়ে সে পা কাটলো, ভালো ছিলেছে। হঠাৎ আমি এবার দুয়ারটায় বসে আছি, আমি কি করে বুঝবো? বাবা গেছে আর আমার বাবা নিচে মালি দাদাটা কাজ করছে, যে বাড়িতে আমরা থাকি না সেই বাড়ির মালি দাদাটা কাজ করছে। তো বাবা ওখানে নিচে ওর সাথে কথা বলছিল। হঠাৎ দেখি প্রিয়াংশু এসে, প্রিয়াংশুর আওয়াজ। বাবা কি হলো, স্কুল আজকে ছুটি দিয়ে দিল নাকি? যেরকম করে প্রিয়াংশু তারপরে ওর প্রিয়াংশুর বাবার আওয়াজ পাচ্ছে, বোরলিন নিয়ে আস বাবা। তারপরে আমার বাবা বলছে বোরলিন দাও। আমার তো বুকটা পুরো ধক করে উঠলো যে কি হলো, এতদিন যায় দাদানের সাথে যায়, আমার সাথে যায়, এরকম অ্যাক্সিডেন্টাল কিছু হয় না, কি হলো? চলুন আমি চা বানাতে আপনার সাথে কথাটা কমপ্লিট করি, কারণ চাটা বানাতে হবে, টাইম হয়ে যাচ্ছে। তো আমি তারপরে দেখলাম, নিচে গেলাম, আমি ছুটে গেলাম যে কি হলো। দেখলাম যে প্রিয়াংশু ভালো পাটা কেটে গেছে। আপনাদের সাথে আমি শেয়ার করছি, দেখুন কিরকম কেটে গেছে। এরকম ভাবে কেটেছে যে এরপরে স্কুল, দেখুন স্কুল সব স্কুলই ভালো হয়। তো স্কুলে প্রিয়াংশুর বাবা আসলো, ঘরে আসার পরে আমি ডেটল দিয়ে ওই জায়গাটা ভালো করে প্রিয়াংশু পরিষ্কার করে দিলাম। পরিষ্কার করে দিয়ে হেলো কাইন্ড ছিল, ডক্টর দিয়েছিল, এই হেলো কাইন্ডটা লাগিয়ে দিলাম। ওটা তো অ্যাভেল জেল, খুব সুন্দর পেনিট্রেট করে ঢুকে যায়, লাগিয়ে দিলাম যাতে ঠিক হয়ে যায়। তো প্রিয়াংশুর বাবাকে বললাম স্কুলে কিছু দেয়নি, তখন বললো স্কুলে দিয়েছিল, স্কুলে যেটাই দিয়েছিল ডেটলও দেখলাম এক্সপায়ারি ডেট 2022-এর 2023-এর হেলো কাইন্ড। তো এই জিনিসটা খারাপ লাগলো যে একটা স্কুল, সেইখানে স্কুলটাতে অন্তত ঠিক দেওয়া উচিত না, ঠিক দেওয়া উচিত। এর চেয়ে বড় কথা হচ্ছে এক্সপায়ারি ডেটের কোনো জিনিস রাখা উচিত না অ্যাটলিস্ট, কারণ বাচ্চাদের স্কুল। আর এক্সপায়ারি ডেটের ধরুন স্কুল অথরিটি নেই, অন্য কেউ আছে, সে তো ওটা লাগিয়ে দেবে। ধরুন যে দিদিটা দেখাশোনা করেন, কেয়ারটেকার যে দিদিটা আছে, কেয়ারটেকার দিদি যখন কাজ করছেন, দেখাশোনা করছেন, সে লাগিয়ে দেবে। ওই এক্সপায়ারি ডেটের ওষুধটা লাগিয়ে, তারপরে কি হবে, হিতে বিপরীত বাচ্চা যদি এখন না হলো ভবিষ্যতে হলো, তখন তার দায়টা কে দেবে? স্কুলকে তো আমরা অ্যানুয়াল ফিস, ডেভেলপমেন্ট ফিস সবকিছুই দিচ্ছি, দেওয়ার পরেও যদি এই জিনিসটা হয়, তখন তো প্রিয়াংশুর বাবা খুব রেগে গেছে। প্রিয়াংশুর বাবা সচরাচর কথা বলে না, যায় না, জাস্ট বাড়ি থেকে দিয়ে ওকে ড্রপ করে এসে যায়। আমি যত যা কথা বলার আমি বলি,
রিলেটেড, পড়াশোনা রিলেটেড, কোনো অসুবিধা স্কুলে সব কিছু ও জাস্ট পেমেন্টটা পে করে আমি ওটাকে ফরওয়ার্ড করি। আজকাল তো সব অনলাইনের ব্যাপার, কিন্তু কখনো বলে না। আজকে ওর মাথা এতটাই গরম হয়ে গেছে যে ও আর মানে নিজেকে স্থির রাখতে পারলো না। আর সন্তানের উপরে ব্যাপার তো, সন্তানের উপরে কোনো জিনিস আসলে পরে তখন মা বাবারা ওটা হয় ওই জিনিসটা। আমিও ওখানে থাকলে ওই সময় বলতাম, কিন্তু ওর মতন হয়তো মানে এতটা বলতে পারতাম না হয়তো, কারণ ও ভীষণ রেগে যায়। নিজের ছেলের প্রতি ওর জায়গাটা প্রচুর হয়ে আছে, কিছু করার নেই, প্রত্যেকটা মা বাবারই থাকে। আমি এতটুকুই বলতে চাইবো আমার কথার মাঝখানে, যে স্কুলই হোক, যত বড় যত ছোট যে স্কুলই হোক, কাইন্ডলি প্রত্যেকটা জিনিস অ্যাটলিস্ট এক্সপায়ারি ডেট রেখে রাখবেন, যাতে কোনো বাচ্চার সুবিধা হলে পরে আপনারা ওকে দিতে পারেন। এটা হচ্ছে ব্যাপার। তো লাস্টে ম্যাম নিজেই বললেন, প্রিন্সিপাল ম্যাম নিজে বললেন যে এটা আমার ভুল হয়ে গেছে স্যার, আমি দেখিনি, খেয়াল করিনি। তখন ও তো বললো আপনার ম্যানেজমেন্টের অসুবিধা হয়ে গেছে, স্কুল ম্যানেজমেন্ট এটা দেখেনি, তো এটা বড় একটা ব্লান্ডার হয়ে যেত। আজকে আমার বাচ্চার হচ্ছে, কালকে অন্য বাচ্চার হতো। বলে এটা সচরাচর লাগে না, এবার কখন লাগলো, তখন আজকে যদি প্রিয়াংশুর দাদুই নিয়ে যেত তো ওইটাই লাগানো হয়ে যেত না, এটাই আমরা চিন্তা করলাম। তো সেই স্কুল অথরিটিকে বলা হলো। তাই জন্য সত্যি কথা বলতে গেলে মাদের চিন্তা শেষ হয় না, মাদের সত্যি চিন্তাটা শেষ হয় না। আর এইসব নিয়ে মানে আমার নিজেরও খারাপ লাগে, এইসব নিয়ে কোনো আলোচনা করা বলা। যাই হোক, চলুন, কথা হলো আপনাদের সাথে। চা বানিয়ে নিচ্ছি, চাটা বানিয়ে নিই, সবাইকে চা দিই, চা বিস্কিট খা। তারপর প্রিয়াংশুর বাবার জন্য একটু বেগুন ভাজা রুটি করে দেবো, ও খেয়ে বেরিয়ে যাবে কাজে। এরপর দিনটা শুরু হয়েই গেছে কাজ। আর আজকের আমাদের লাঞ্চের মেনু হচ্ছে আম ডাল আর আলু সিদ্ধ ভাত। রাত্রিবেলায় কিছু স্পেশাল রাত্রিবেলায় বানাবো হাজবেন্ডের জন্য, তখন আপনাদের সাথে শেয়ার করবোই, দেখবেন। চা হয়ে গেছে, চলুন এবারে চা ছেঁকে নিচ্ছি, সবাইকে চা সার্ভ করে দিই, হাজব্যান্ডকে, বাবাকে। আমি একটু বিস্কিট দিয়ে চা খাবো। তো আমার চাটা আমি এখানেই রাখবো অ্যাটলিস্ট, কারণ আমি একটুখানি এখন খাবার দাবারগুলো রেডি করি, নয়তো দেরি হয়ে যাবে। আপনারা সকাল সকাল যারা যারা চা খেতে চান আমার হাতের, কাইন্ডলি চা খেয়ে নিন। এই যে চা, চলুন। আর এই যে ব্লিঙ্কিট থেকে বেগুন টেগুন যা আসা এসে গেছে, বেগুন ভাজা রুটি বানিয়ে দেবো, হাজব্যান্ড কাজে যাবে, এটা খেয়ে। চা নিয়ে এসে গেলাম, হাজব্যান্ড চা খাবে, বাবা চা খাবে, চা বিস্কিট আমরা খেয়ে নেব। ও এখন অফিসের কাজ করছে, নিজেদের কিছু কাজ আছে সেই কাজগুলো কমপ্লিট করে নিচ্ছে, তারপরে আমি ওর রুটি বেগুন ভাজা করে দেবো। এসে গেলাম এখানে, তেল গরম হয়ে গেছে, বেগুনটা ভেজে দিই। আগে বেগুনটা বসে, বেগুনটার জন্য টাইম লাগে, ওটা বসিয়ে দিই। আর আমি টাইম এই জন্যই লাগে, আমি না ওই একেবারে আঁচ গরম করে বেগুনটা ভেজে দিই না, স্টিমিংয়ে করি। বেগুনটা দিয়ে দিলাম, দেখুন তেল খুব গরম হয়নি, দিয়ে আমি নুন আর চিনি মিক্স করে আমি বেগুনটা একটুখানি রেখেছিলাম, এবারে ঢেকে দিলাম, এটা হোক। আর একদিকে রুটিটা বানিয়ে নিচ্ছি, দুটো রুটি খাবে, আমি ছাতু খাবো, বাবা মুড়ি খাবে বললো। আমি বললাম তুমি ছাতু খাও, বললো না আমি মুড়ি খাবো। তো আমি রুটিটা বানিয়ে নিচ্ছি। এই খাবারটা যদি না দিই না, ও মুসলি খাবে, নয়তো কিছু একটা খেয়ে নেবে, আর নয়তো খাবে না, চলে যাবে। একাধ দিন শরীরটা ভালো লাগে না, সেটা আলাদা, ওর ইচ্ছা করলো না দই চিড়া খাবে, তখন ওটা খেলো, কিন্তু আমি চেষ্টা করি ওকে দিয়ে দিই। আর আলু সিদ্ধ ভাত করবো, এই আলু আর বাবা আমটা কেটে দিয়েছিল, আম ডাল হবে বলে। এদিকে বেগুনগুলো ভাজা হয়ে গেছে, দেখুন। এই যে আমি ছাতু নিলাম, শরবতের মতন করে নিলাম, আমি এটা গুলিয়ে খেয়ে নেবো। বেগুন ভাজা হয়ে গেছে, ও রুটি বেগুন ভাজা বের করে নিচ্ছি, ওকে দিয়ে দেবো। কুকারে আমি আলু সিদ্ধটা বসিয়ে দিয়েছি অলরেডি। আর এইদিকে আমি এসে গেলাম ভাতটা বসিয়ে দেওয়ার জন্য। ও বেরোয়নি এখনও, ও কাজ করে বেরোবে। হাজব্যান্ড রেডি হয়ে যাচ্ছে, অফিসের জন্য যাচ্ছে। টাটা করে দাও সবাইকে। আর চুল আঁচড়াতে হবে না, চুল নাই তোমার, আর আঁচড়াতে লাগে। চলো, এদিকে বাবাকেও খেতে দিয়ে দিয়েছি বেগুন ভাজা রুটি, হাজব্যান্ডও খেয়ে নিয়েছে বেগুন ভাজা রুটি, আমি ছাতু খেয়ে নিয়েছি, আপনাদের দেখালাম। আবারও এসে গেলাম, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, আলুগুলোকে আমি বের করে দিলাম, দিয়ে এবারে বাসনগুলো মেজে নিই। ও ওইদিকে এখন মানে রেডি হয়ে গেছে, তো আর একটু কয়েকটা জিনিস গুছানোর আছে, ও গুছিয়ে নিয়ে এরপরে বেরিয়ে যাবে। যতক্ষণ ও বেরোচ্ছে না ততক্ষণ আমি আমার কাজ করতে থাকি, কারণ ওর জন্য ওয়েট করলে আমার তো হবে না, কারণ যত তাড়াতাড়ি না এই রান্নাঘরের কাজ গরমকালে কমপ্লিট করে নেওয়া যায়, খুব বড় কাজ। কুকারে ডালটা বসিয়ে দিচ্ছি, আজকে মটরের ডালটা না অল্প ছিল, অনেকটাই অল্প ছিল, তার জন্য মুসুরির ডালও এটার মধ্যে মিক্স করে নিয়েছি। তাই বাবাকে বললাম, বাবা তুমি বাড়ি গেলে মানে খড়গপুর গেলে মটরের ডাল নিয়ে এসো। বাবা বললো এই যে তোমার মা বলতো, হ্যাঁ গো আসবে যখন মটরের ডাল নিয়ে আসবে, ওর মা ভালোবাসতো, তাই
মায়ের প্রতিদিনই মায়ের কথা এসে যায়, সে 1 মাস হোক আর 1 সপ্তাহ হোক আমাদের ছেড়ে চলে গেছে, মায়ের কথা চলতেই থাকে। এই যে ডালটা নিয়ে নিলাম, এবারে নুন হলুদ দিয়ে একটু জল দিয়ে বসিয়ে দেবো সেদ্ধ। আর একদিকে আমার ভাতটা হয়ে গেছে, ওই 1 ফুট দিয়ে যেটা করি 1 ফুট দিয়ে দিয়েছিলাম, ভাতটা পুরো কুকড হয়ে গেছে, আপনাদের দেখিয়েও দিলাম। আর একদিকে ডালটাও হয়ে গেছে, মানে ডাল হয়ে গেছে মানে আজকে একটু তাড়াতাড়ি বেশি সিদ্ধ হয়ে গেছে, আমি ধ্যান দিতে পারিনি, না তো আর একটুখানি আধা ভাঙা থাকতো তখন আমি মানে আমটা দিয়ে দিতাম, আমার চিনি দিয়ে আবার সিদ্ধ করে দেবো, 2 সিটি দিয়ে নামিয়ে দেবো, বাস হয়ে যাবে ডাল। কাজের জন্য বেরিয়ে যাচ্ছে, ঠাকুর প্রণাম করে নেবে, ব্যাগ নিয়ে নিল, সবাইকে প্রণাম করে বেরিয়ে যেতে হবে। বাবাকেও প্রণাম করে নিল, এবারেও বেরিয়ে যাচ্ছে। আমি বললাম আমি নিচে অবধি যাবো না, বাবা যাচ্ছে, বললো ঠিক আছে কোনো অসুবিধা নেই যাও। আর বললো একটা দাদা আসবে, ওনার নাম বলরামজি আসবে, ওকে ডকুমেন্টসগুলো দাও, কাজগুলো করো। এই যে বলরাম ভাইয়া এসে গেছে, বাবাও আছে, আমি কাজগুলো করছি ওনার সাথে। একেবারে সোজা দুপুরে এসে গেলাম, প্রিয়াংশু স্কুল থেকে এসে গেছে, ফ্রেশন আপ করিয়ে নিয়েছি, আম ডাল ভাত আর আলু সেদ্ধ বেগুন ভাজা দিয়ে খাইয়ে দিলাম। বিকেলবেলা হয়ে গেছে, প্রিয়াংশু 4:15-তে উঠে গেছে, না সরি 4:15-তে উঠে গেছে। এখন প্রিয়াংশুকে নিয়ে যাচ্ছি ডক্টরের কাছে। এই যে প্রিয়াংশু রেডি হয়ে গেছে, ওর আজকে প্রচুর লেগেছে, আপনাদের সাথে শেয়ার করেছি, তো এখন জ্বরও আসছে, নাক থেকে জলও পড়ছে। চলুন দেখি ডক্টর কি বলে, আর টেটানাসটা নেব সেই জন্যই এখন সব আমি আর বাবা যাচ্ছি। চলুন সব বন্ধ করে যাই, আধা ঘন্টা লাগবে এখান থেকে, মানে আধা ঘন্টা লাগবে টাইম, এখান থেকে এখান পাশেই তো ডক্টর আছে। চলুন সাথে থাকুন, দেখে আমরা বেরিয়ে যাচ্ছি, প্রিয়াংশু আর দাদান পেছনে পেছনে যাচ্ছে, সরি বারবার ভুল বলছি, প্রিয়াংশু আর দাদান সামনে সামনে যাচ্ছে। ডক্টর চেম্বারে এসে গেছি, এই যে প্রিয়াংশু দুষ্টু করছে, এখানে এসেও দুষ্টুমি শুরু, দেখেছেন? দেখি একটু মুখটা দেখি, এই যে দুষ্টুমি করছে। যে বাড়ি ফিরে গেছি আর প্রিয়াংশুর এখানে খেলা হচ্ছে জানেন, এই দেখুন বাস্কেটবল খেলছে, ট্রাই করে যাচ্ছে। বাবা একটু বাইরে বললো আমি একটু ঘুরে আসি, আনাম ঠিক আছে ঘুরে এসো। আর প্রিয়াংশুর জন্য একটু মোমো অর্ডার করলাম ওয়াও মোমো থেকে, আসুক আপনার সাথে একদম আরেকবার দেখবে, ওই যে আরেকবার দেখবে, ঠিক আছে হবে। এই যে এসে গেছে বাবা মোমো নিয়ে, ওয়াও মোমো, এই যে ওয়াও মোমো কম্বো প্যাক এনেছি, তাই জন্য পেপসিটা ফ্রি। মোমো এসে গেছে, তার সাথে মোবার্গ হচ্ছে কম্বো, চাটনি আর এইটা। গেলাম রান্নাঘরে, এই যে চা বানাবো এখন, আর হাজবেন্ড বলছে বাইরে খেয়ে আর ভালো লাগে না, তো ডাল ভাত আলু সেদ্ধ খাওয়াবে। দিনের বেলা তো টকের ডাল দেখিয়েছেন, টকের ডাল আছে, আমি এখন তাই জন্য ভাত বসিয়ে দেবো আর আলু দিয়ে দেবো ভাতের মধ্যে, বাস ভাত আর আলু সেদ্ধ হয়ে যাবে। বাবার জন্য চা বানাচ্ছি, আমি চা খাবো না, মোবার্গটা খেয়েছি, তো পেটটা এখন জ্যাম হয়ে গেছে, আর কোনো কিছু খাওয়াতে ইচ্ছা নেই, খাবার দাবারে কোনো ইচ্ছা নেই। একটুখানি কোল্ড ড্রিঙ্কসও খেয়ে নিয়েছি ওটা হজম হওয়ার জন্য, জাস্ট বাবার জন্য চা বানাচ্ছি, বাবা চা খাবে, বাবা 2-3 বার চা খাবে বাস। আর আরেকদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, আর ডাল তো আছে বললাম, ভাতের মধ্যে আলু দিয়ে বসিয়ে দিয়েছি, বাস। ও বলেছে সিম্পল আলু সেদ্ধ খাবো, ঘি দিয়ে মেখে দিয়ে সিম্পল আলু সেদ্ধ খাবো, তো ভাতের মধ্যে আমি আলুটা দিয়ে এখন আর 1 ফুট ফুটাবো না, ছোট ছোট করে আলু কেটে ভাতের মধ্যে দিয়ে দিয়েছি, বাস একসাথেই হয়ে যাবে। চলুন আপনাদের দেখিয়ে দিচ্ছি। বাবার চা হয়ে গেছে, বাবার জন্য আমি চা ছেঁকে নিচ্ছি, আর এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতের মধ্যে আমি আলু সিদ্ধ দিয়ে দিয়েছি, এই যে আপনারা দেখিয়ে দিচ্ছি, এই যে আলু কেটে সিদ্ধ দিয়ে দিয়েছি, আরামে হবে। এখন আর 1 ফুট দেবো না, এখন ভালো করে সিদ্ধ করবো যাতে আলুটাও সিদ্ধ হয় ভাতের মধ্যে। বাস বাবাকে চাটা দিয়ে আসি, আপনারাও সন্ধ্যের চা কে খেতে চান, এই যে চা বাবাকে চা দিলাম, আর একজন প্রিয়াংশু আর প্রিয়াংশু দাদান খেলছে, দেখুন প্রিয়াংশুর লেগেছে তাও ভুলে থাকে, তো বললো পায়খানা ঠাখানা করতে গেলে ওই হাঁটু মুড়তে গেলে ওর ব্যথাটা বেশি হবে। আর গাটা গরম গরম লাগছিল, দেখি তো একটু বেটা গাটা দেখি তোমার, না এই বডি টেম্পারেচারটার জন্য। আজ অনেক রাত করে প্রিয়াংশুর বাবা ঘরে ঢুকলো, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, প্রিয়াংশুর ঘুম পাড়াতে নিয়ে গেছে, কিন্তু ও ঘুমাবে না ওর বাবা না আসলে, দেখুন কটা বাজে। যাই হোক চলুন আজকে এই পর্যন্তই, আশা করছি আমার ব্লগগুলি আপনাদের অবশ্যই ভালো লাগছে, দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকবেন।